ওয়ান ইউআই 7 আপডেট করার পর থেকে অনেকেই একটা প্রবলেমের খুব সম্মুখীন হচ্ছে, সেটা হচ্ছে তাদের কুইক প্যানেল সেটিং আর এদিকে নোটিফিকেশান প্যানেল সেটিংস। এই দুটো সেটিংস নিয়ে অনেকেরই খুব ইউজ করতে প্রবলেম হচ্ছে। তার কারণ যখন ওয়ান ইউআই 6 ইউজ করতো তখন একই সঙ্গে নোটিফিকেশান প্যানেল এবং কুইক প্যানেল দুটোই একই জায়গাতে শো হতো, কিন্তু বর্তমানে এই জিনিসটা আলাদা করে দেওয়া হয়েছে। এদিকে দেখুন আপনার কুইক প্যানেল সেটিং, এদিকে আছে নোটিফিকেশান প্যানেল। এবার আপনি যদি চান কুইক প্যানেল আর নোটিফিকেশান প্যানেল দুটোই একই জায়গাতে শো করাতে, তাহলে আপনি কি করবেন? দেখুন আমি এই সোয়াইপ করলাম, পেন্সিল আইকনে ক্লিক করলেন, প্যানেল সেটিংসে ক্লিক করুন, এরপর টুগেদারে ক্লিক করুন। তাহলেই দেখুন আপনি এবার যখনই একবার সোয়াইপ করছেন, কুইক প্যানেল আর নোটিফিকেশান প্যানেল দুটোই একই জায়গাতে শো করছে। এবার দেখুন এই কুইক প্যানেল সেটিংসের খুব সুন্দর সুন্দর কয়েকটা টিপস দিচ্ছি। দেখুন এখানে সিম ইনফোগুলো ডিসপ্লে হচ্ছে। আপনি যদি মনে করেন এটা অফ করব, আপনি এটা অফ করতে পারেন। কিভাবে অফ করবেন? পেন্সিল আইকনে ক্লিক করুন, প্যানেল সেটিংসে ক্লিক করুন, দেখুন এইখানে লেখা আছে মাল্টি সিম ইনফো, আপনি এখানে ক্লিক করুন, ডোন্ট শোতে ক্লিক করুন। তাহলেই দেখুন এখানে সিম ইনফোটা ডিসপ্লে হচ্ছে না। নেক্সট আরেকটা টিপস দেখুন, আপনি যদি রাইট সাইডে সোয়াইপ করেন কুইক প্যানেল সেটিং দেখতে পাবেন, আপনি যদি লেফট সাইডে সোয়াইপ করেন এখানে আপনি নোটিফিকেশান প্যানেলটা দেখতে পাবেন। এবার আপনি যদি মনে করেন যে এই কুইক প্যানেল সেটিংটা লেফট সাইডে নিয়ে আসবেন, তাহলে কি করবেন? পেন্সিল আইকনে ক্লিক করুন, প্যানেল সেটিংসে ক্লিক করুন, দেখুন এখানে লেখা আছে কুইক প্যানেল অন লেফট সাইড, আপনি এখানটায় ক্লিক করে দিন। তাহলে কি রেজাল্ট হলো দেখুন। এই দেখুন আমি যখন রাইট সাইডে সোয়াইপ করলাম জিনিসটা চেঞ্জ হয়ে গেছে, এদিকে চলে আসলো আপনার নোটিফিকেশান প্যানেল, এদিকে সোয়াইপ করলে কুইক প্যানেল। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, আর এইরকম আপডেটেড নিউজ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।